আসসালামু আলাইকুম আফজল ভাই। হ্যাঁ ভাই, বহুত দূর থেকে আসলাম একটা চা খাইতে। আপনার দোকান একবারে মুড়া পাল্টান, একবার মুড়া পাল্টান, একবার এনে যান। আপনার তো চা খাইতে চাই, আমরা চা খাইতে পারি না। একবারে দিয়ে উম্মতটা দিয়ে দিই দোকান বন্ধ, আবার দিয়ে মুড়া খুলছেন, আবার দিয়ে 3 রাস্তার মোড়ে, একবার দিয়ে না আবর্জনা, আবার 3 রাস্তার 2 রাস্তার মোড়ে। মানে কেমনি এইভাবে হইলে কেমনি হইব? কন্ত দি ভাই। ভাই প্রকৃত অর্থে কি আমি যেই জায়গাগুলো অচল, যেই জায়গাগুলো আপনার লাগে একবারেই আপনার লাগে জনশূন্য থাকে, আমি সেই সব জায়গায় গিয়ে দোকান দিয়ে ওই জায়গাগুলো আমি একটু উন্নত করার চেষ্টা করি। যে এলাকার মানুষ ভয় পায় ওই জায়গাগুলো যাইতে, তখন আমি ওই জায়গা দিয়ে আপনার লেগে দোকান তৈরি করে আশেপাশে মানুষজন না একটা মজমা বসায় আর কি, বুঝছেন? তখন আপনার লেগে এলাকার মানুষ আপনার লেগে স্বাচ্ছন্দ্য বোধ করে, আর আমার চাটা খেয়ে একটু মজা পায়। তার জন্য আপনার লেগে ওই জায়গাগুলো উন্নত করে দিয়ে আসে আর কি। আর আরেকটা বিষয় লেগে, যখন দোকান থেকে লস হয়, যে একবারে চলে না, মানে একবারে অচল জায়গায় এসে উঠছি। তবে আপনার চার ভিতরে একটা রহস্য আছে। আপনার চা কিন্তু খুবই সুস্বাদু, চা ভালো হয়। আপনি চা কিন্তু হিট দিয়া চা বানান, আপনি হিট দিয়া চা দেন, হিট দিয়া চা কিন্তু অনেক ভালো। আপনার গরুর দুধ কয়ে তো মানুষের মিথ্যাচার করে, অরিজিনাল তো গরুর দুধ কেউ খাওয়াতে পারে না। একমাত্র গ্রাম অঞ্চলের মানুষ এই গরুর দুধের অরিজিনাল স্বাদ। জি 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 জি। এইখানে আপনার লেগে পাউডার দুধ, এই দুধ মিলে কোনো রকমে আপনার লেগে মানুষের ধোকাবাজি করে খাওয়ায়। আমি কোনো ধোকাবাজি করি না। অরিজিনাল কন্ডেন্স মিল্ক আছে, কন্ডেন্স মিল্ক দিয়ে আপনার লেগে অরিজিনাল সুগন্ধি চা পাতি আনি, ওই চা পাতি দিয়ে আপনার মিক্স করে আপনি হিট দেওয়ার পরে আপনার চাটা একটু সুস্বাদু আর কি বাড়ে আর কি। জি, তাহলে আপনি চান যে জনগণের মানে কাস্টমারদের খুব এই মিথ্যাবাদী না খাওয়া। সবসময় তার দোকান এই সেখান থেকে ওইখানে নিয়ে যায়, কিন্তু সবসময় তার লাভ হয় না, মাঝে মাঝে আমার লসও হয়। কিন্তু আমি একবারে যখন মানে সবচেয়ে নিম্ন স্তরে চলে যায়, যেমন একবার লস হইতে একবারে শেষ, ওইখান থেকে আবার আমি ওঠার চেষ্টা করি। এটা মানে আমার এলাকার যে আপনি ইয়ং জেনারেশন আছে, ওই জেনারেশনকে আমি বোঝানোর চেষ্টা করি যে কিভাবে একটা মানুষ ধ্বংস হয়ে এলে ধ্বংসস্তূপ থেকে আবার উঠে আসে। জি, আমি আল্লাহ পাকের দোয়ায় আমি সব জায়গায় গিয়ে আমি আপনার সফল হয়েছি। আমি একবার শেষ হয়েছি গিয়া, মানে ইনকাম সোর্স নাই, একবারে শেষ, আবার নতুন করে দোকান দিয়ে আবার আল্লাহ আমারে ওঠানোর চেষ্টা করে। এই যে এখন দেখেন আমি বানাইছি দোকান, ইনশাল্লাহ। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই ছোট ভাই আফজল ভাই, তার জন্য দোয়া করবেন। সে যেন এক জায়গায় দোকানদারি করে যাতে সফলতা হইতে পারে, তার জন্য সবাই দোয়া করবেন। আর ভালো ভালো এই আয়োজন করতে পারে, এখান থেকে ওইখানে আর যাতে না যায়, তার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই, আর আসবেন আমার দোকানে। আর আফজল ভাইয়ের দোকানে আসবেন। এখানে হলো গিয়া মতিনুজুরের বাড়ি, কি জানি জায়গাটার নাম? এটা মতিনুজুরের বাড়ি, বরিতলা, আফজলের দোকান। আচ্ছা, বরিতলা নাম হচ্ছে এটা, বরিতলা আফজল ভাইয়ের দোকানটা। এই যে বড়ই গাছটা দেখেন আপনারা, এই যে বড়ই গাছটা দেখাচ্ছি, এই যে খুবই সুন্দর একটা বড়ই গাছ। এই যে দেখুন আশেপাশের এলাকাটা খুবই সুন্দর। ওয়াও, মাশাআল্লাহ দিলে। মতিনুজুরের বাড়ির সামনে আফজলের চায়ের দোকান, বরিতলা। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই আসবেন।